হরে রেকর্ডিং কৃষ্ণ। হচ্ছে। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের অধ্যায় ভগবত গীতার একাদশ অধ্যায়, বিশ্বরূপ সন্দর্শন যোগ। অর্জুন এতক্ষণে জেনে গিয়েছিলেন যে ভগবান কৃষ্ণ সর্বকারণের কারণ, তিনি পরম পুরুষ। অর্জুন খুশি ছিলেন কৃষ্ণকে মিত্র হিসাবে পেয়ে। এখন অর্জুন কৃষ্ণের বিরাট রূপ দেখতে চেয়েছেন, কারণ আমাদের মতো বদ্ধ জীবেদের জন্য কৃষ্ণের এই অলৌকিক রূপ দেখানোর অত্যন্ত প্রয়োজন ছিল। अर्जुन उवाच मद अनुग्रहाय परमां गुह्यम् आत्मात्म संगीतम् यत्त योत्तम वचस्तेन मोहो अयं विगतममो। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। কৃষ্ণ নিজে অবতার নয়, বরং সমস্ত অবতারের উদ্গম। ভৌতিক এবং আধ্যাত্মিক জগতের মূল কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ। ভগবানের শরীর নেই, এই কথার অর্থ হলো ভগবানের শরীর ভৌতিক নয়। আমাদের মতো ভৌতিক শরীর ভগবানের নেই। আমাদের শরীর স্থূল শরীর 24টি পদার্থ দিয়ে স্থূল শরীর তৈরি। তার মধ্যে রয়েছে সূক্ষ্ম মন, বুদ্ধি, অহংকার। তার মধ্যে রয়েছে আত্মা। কিন্তু ভগবান হচ্ছেন পরম পুরুষ। তার শরীর সচ্চিদানন্দ, সৎ চিত্ত আনন্দ, অর্থাৎ তার শরীর শাশ্বত জ্ঞান তথা আনন্দেতে পরিপূর্ণ। আমাদের শরীর সচ্চিদানন্দ নয়, আমাদের শরীর সৎ নয় অসৎ, শাশ্বত নয় নশ্বর, জ্ঞান নয় অজ্ঞান। ভগবানের সাকার রূপ দুভুজা শ্যামসুন্দর রূপ, যা গোলকধামে বিদ্যমান। ভগবানের আর চতুর্ভুজার রূপ, যেটা বৈকুণ্ঠ ধামে বিদ্যমান। एवं एतज्जथात्तो तम आत्मानं परमेश्वरा द्रष्टुम इच्छामि ते रूपम ঐশ্বরিয়াম পুরুষোত্তমা। হে পরমেশ্বর, তোমাকে সম্বন্ধে যে রূপ তোমার সম্বন্ধে যে রূপ বলেছো, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছে করি। ভৌতিক ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণকে কেউ দেখতে পায় না, শুনতে পায় না, অনুভব করতে পারে না। কিন্তু যদি কেউ ভগবানের দিব্য প্রেমা ভক্তিতে লিপ্ত থাকে, তবে সে ভগবানের কৃপাতে ভগবানের সাক্ষাৎকার করার মতো সৌভাগ্য অর্জন করে। কেন অর্জুন শ্রীকৃষ্ণকে সর্বজনীন রূপ দেখাতে বলেছিলেন? তিনি কি কৃষ্ণকে সন্দেহ করেছিলেন? না। তিনি কি নিজেকে বিশেষ মনে করেছিলেন? তাও নয়। যারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে, তাদেরকে বোঝানোর জন্য। ভগবানের স্বরূপ সচ্চিদানন্দ। কৃষ্ণ কত মহান দেখানোর জন্য। উদাহরণ পরিবারের সন্তানের, মানে আমাদেরকে, কলিযুগের মানুষদেরকে দেখানোর জন্য। কলিযুগের মানুষ, অর্জুন ভগবান খুব ভালো মতোই জানতো যে ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করা। কিছু নকল গুরু থাকতেই পারে, কলিযুগে নকল গুরুর শেষ নেই। যদি কোনো নকল গুরুর সামনে যাওয়া হয়, তখন তাকে জিজ্ঞেস করা, সে যদি নিজেকে ভগবান বলে বলে প্রচার করে, তখন তার সামনে গিয়ে বলাই উচিত যে আমাকে তাহলে সার্বজনীন রূপ দেখাও। তখন কিন্তু সে আর দেখাতে পারবে না। কলিযুগের মানুষের 4টে দোষ আছে। মন্দ ভাগ্য যুক্ত আলসি। তারা খাওয়াতে ঘুমোতে আলসি নয়, কিন্তু সাধনা করার সময় আলসি। মন্দ বুদ্ধি, মানে সাধু সঙ্গতের কথা শোনার মতো, শোনার পরেও তাদের বুদ্ধি গ্রহণ করার মতো সুমতি তাদের নেই। সেই সুমতির ফলে তারা জীবন পরিবর্তন করতে পারে না। মন্দ ভাগ্য, মানে মহাপুরুষদের সঙ্গ পেয়েও নিজের অন্তঃকরণে সেই কথা প্রবেশ করাতে পারে না।
মন্দ জ্ঞান মানে সব বিষয় শুধু বিচার করতে চায় আর ফেক তর্কতে ব্যস্ত থাকে। তেমনি ভাবে সঠিক গুরুকেও আমাদেরকে বিচার করে নিতে হবে। সঠিক গুরু কিরকম হবে? যে ব্যক্তির বাক্যে বেদ বাক্যের মতো সমান হবে, শব্দতে হবে শক্তিশালী, নিজের স্বার্থ দেখলে চলবে না, নিজেকে ভগবান বলে প্রচার করলেও চলবে না, ভগবানের দাস হতে হবে। আর যার বাক্যে মানুষের জীবন পরিবর্তন হতে হবে, সেই হচ্ছেন সঠিক গুরু। ভগবান এইভাবে অর্জুনের কাছে বিশ্বরূপ দর্শন করালেন। আর অর্জুন জোর হাত করে ভগবানের সেই রূপ দর্শন করলেন। সাধারণ দৃষ্টি ভগবানের মহাজাগতিক রূপ দেখতে পায় না। আমরা সাধারণ দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দেখতে পাবো না। श्रीभगवानुवाच पश्य मे पार्थरूपाणि शतशोऽस्त्रसहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। এইবার ভগবান তাকে দিব্য রূপ দর্শন করতে সুযোগ করে দিলেন। ভগবানের ভক্ত যারা হয় তারা কিন্তু এই ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছে করে না, তারা ভগবানের শ্যাম সুন্দর রূপই দেখতে চান। অর্জুন এই রূপ দেখতে চেয়েছিলেন, সামান্য ব্যক্তি এই রূপ দেখতে পায় না, কৃষ্ণের দ্বারা শক্তি প্রদানের মাধ্যমেই এই রূপ দেখতে পাওয়া যায়। কৃষ্ণের এই রূপ বিরাট রূপ দর্শন ভগবত কৃপায় চক্ষুর মাধ্যমে করা সম্ভব হয়, কোনো মনের কল্পনার দ্বারা সম্ভব নয়। এই রূপ দর্শন করার সুযোগ ভগবান শুধুমাত্র অর্জুনকে দিয়েছিলেন, আর সঞ্জয় পেয়েছিল ব্যাসদেবের কাছ থেকে। पश्यदितान् वसून् रुद्रन् अश्विनौ मरुतस्तथा बहून् दृष्टा पूर्वाणि पश्यस् आश्चर्येण भरत। হে ভরত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখাও। কৃষ্ণের এই রূপ না তো মানুষ আগে কখনো শুনেছিল না দেখেছিল, এখন কৃষ্ণের তার এই আশ্চর্যতম রূপ প্রকট করছেন। যে গোপাল বালকগণ ভগবানের সাথে খেলেছিলেন তারা কিন্তু কোনো সাধারণ আত্মা ছিলেন না, অনেক অনেক জন্মের শুদ্ধ ভক্ত করে ভক্তিতে লিপ্ত থেকে তারা ভগবানের সাথে এইরূপ ক্রীড়া করার সুযোগ পেয়েছিলেন। কৃষ্ণ সখা, মাতা, পিতা যারা ছিলেন তারা সবাই শুদ্ধ প্রেমে নিমগ্ন থাকতে ভালোবাসতেন। যশোদা মাতা বিশ্বরূপ দেখেছিলেন কিন্তু বিশ্বাস করেননি, কেননা তিনি ভগবানকে শুদ্ধ প্রেমাভক্তিতে ভালোবেসেছিলেন, তাই তার ঐশ্বর্য রূপের সাথে কোনো রকম সম্বন্ধ রাখতে চাননি। তিনি ঐশ্বর্য রূপকে দেখে বিশ্বাসও করেননি যে তার শিশু স্বয়ং ভগবান। হে অর্জুন, তুমি যা কিছু দেখতে চাও তা একেবারে আমার এই দেহে দেখো। এখন এবং ভবিষ্যতে যা কিছু দেখতে চাও সমস্ত স্থাবর জন আত্মা বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছে করে তা এতক্ষণে দর্শন করো। ভগবান সময়ের কথা বলছেন, ভবিষ্যৎ বর্তমান অতীত সমস্ত কিছু যে সময়, সেই সময় ভগবানের শরীরের মধ্যেই রয়েছে। না তু মাম সাক্ষাস্যে দ্রষ্টুম নেনৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগে মৈশ্বরাম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগেশ্বর দর্শন করো। ভক্ত ভগবানের কৃপা দিয়েই ভগবানের এই রূপ দর্শন করতে পারে, মনের চক্ষুর কল্পনার দ্বারা নয়। তাই ভগবান অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করলেন। আমাদের ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ। মরীচিকার উদাহরণ যেমন, মরীচিকা
আমরা জল দেখতে পাই, কিন্তু সেখানে আদৌ জল থাকে না। এখানে একটা আয়না দেখতে পাচ্ছি, আয়নাতে দেখতে পাচ্ছি যে আধ খাওয়া আপেলটা গোটা লাগছে। এই সামনের দিক থেকে আপেলটা আধ খাওয়া আমরা বুঝতে পারছি, কিন্তু পেছনের ছবিটা যেহেতু আপেল আয়নাতে পড়েছে, মনে হচ্ছে যেন আপেলটা গোটা, কিন্তু আদৌ সেটা গোটা নয়। তাহলে কি আমাদের ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ? এখানে বিভ্রমের ছবি দেখতে পাচ্ছি। আমাদের চোখ সবসময় এইরকম মোহমায়াতে বিবৃত হয়ে থাকে। ভুলের প্রতিশ্রুতি, এখানে অনেক রকমের ভুল আমরা সারাটাক্ষণ 24টা ঘন্টায় করে থাকি। কোনো সময় অজান্তেও হলেও লোককে ঠকিয়ে ফেলি, অন্যের দ্রব্য হরণ করে ফেলি। এটা কিন্তু আমরা অজান্ত কারণেও করে ফেলি, জেনেও করি অজান্তেও করি। তাহলে কলিযুগের 4 প্রকার চরণ থাকে। একটা হচ্ছে মিথ্যে কথা বলা, ধোঁকা খাওয়া, ধোঁকা দেওয়া, কলহ করা, আর সবসময় অপরকে ব্লেম করা, দোষ করা। ব্লেম ব্লেম খেলতে আমরা খুব ভালোবাসি। এবার মাইক্রোস্কোপ আমরা দেখতে পাচ্ছি। ক্ষুদ্র জিনিস দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার হয়, খালি চোখে আমরা সেটা দেখতে পাই না। তেমনি ভাবে দূরের জিনিস দেখার জন্য টেলিস্কোপের দরকার, দূরের জিনিসও আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে কি হলো, আমাদের চোখ সম্পূর্ণটাই অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ চোখ দিয়ে কি আমরা ভগবানকে দেখতে পাবো? আর অসম্পূর্ণ আমাদের শরীরের যে দোষে পরিপূর্ণ, সে দিয়েও আমরা ভগবানকে অনুভব করতে পারবো না। তাই অর্জুন যা কিছু দেখেছিলেন তা অকথ্য ছিল। সঞ্জয় ব্যাসদেবের কৃপায় সারা ঘটনা দেখতে পেয়েছিলেন, আর অর্জুন ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু দেখেছিলেন, অর্থাৎ আদি থেকে অন্ত সারা বস্তু নিজের রথে একই স্থানে বসে দেখেছিলেন। অর্জুনের শরীর রোমাঞ্চিত হয়েছিল, তিনি হাত জোড় করে প্রার্থনা করেছিলেন, ভয়ভীত হয়ে নয়, বরঞ্চ আশ্চর্যচিত্ত হয়ে। সঞ্জয় উবাচ एवं मुक्ता ततो राजन् महायोगेश्वर हरिः दर्शयामास पार्थाय परमं रयमपमीশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলে মহাপুরুষের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত ছিল এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীরের দিব্য গন্ধ দ্বারা অনুলুপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। এই শ্লোকের মাধ্যমে অর্জুন বক্ত করছেন যে রূপ অর্জুন দেখছেন তার অনেক হাত, মুখ, পা, তার কোনো সীমা নেই। পুরো ব্রহ্মাণ্ডে সেই রূপ বিস্তৃত হয়ে আছে। যদি লক্ষ লক্ষ সূর্য একেবারে আকাশে উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিছু কিঞ্চিত তুল্য হতে পারে। হাজার হাজার সূর্যের মতো যে উজ্জ্বল, সেই উজ্জ্বলতাটা ভগবানের সেই উজ্জ্বল রূপটা অর্জুন দেখতে পাচ্ছেন। হে বিশ্ব জগতের প্রভু, বিশ্বরূপ, আমি তোমার দেহে বহু বাহু, উদর, মুখ ও চক্ষু দেখি, সর্বত বিস্তৃত, সীমাহীন। আমি তোমার মধ্যে কোনো শেষ, কোনো মধ্য, কোনো শুরু দেখি না। কিরীট শোভিত গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় মেয় স্বরূপ, আমি তোমাকেই সর্বত্র দেখতে পাচ্ছি। ভগবানের হাজার হাজার রূপ, গদা চক্রধারী, সর্বত্র দীপ্যমান আর তেজময় রূপ অর্জুন দেখতে পাচ্ছেন। ভগবান অর্জুন বলছেন, তুমি পরম আদি উদ্দেশ্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এটা আমার মতামত।
ভগবানকে দেখে বলছেন, ভগবানের অবতার, 10 অবতারের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। 10 অবতার কি? মীন, মীন অবতার, কুর্ম, শূকর, নরসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, হলাধর, বৌদ্ধ, কল্কি। এই হচ্ছে ভগবানের 10 অবতার। আর ভগবানের 6 ধরনের অবতার আছে, যেটা হচ্ছে পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, আবেশ রূপ অবতার, বিভূতি রূপ অবতার। এই সব রূপের অবতার নিয়ে ভগবান আসে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অবতার নয়, বরঞ্চ অবতারের উদ্গম। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষ। তিনি দ্বিভুজা রূপে বিদ্যমান থাকেন গোলক ধামে। আমাদের সেই রূপই, সেই ভগবানের সেই রূপই আসল রূপ। ভগবান নিরাকারও, ভগবান সাকারও। নিরাকার রূপে ব্রহ্মজ্যোতিতে বিদ্যমান, যেখানে মায়াবাদীরা, শুধু নির্বিশেষবাদীরা শুধুমাত্র ভগবানের সেই নিরাকার রূপকেই বিশ্বাস করে, ভগবানের সাকার রূপকে বিশ্বাস করে না। তারা সেই গোলক ধামের সাকার সুন্দর শ্যাম সুন্দর রূপকে দর্শন করতে পারে না। আর যারা ভগবানকে চিন্তা করে পরমেশ্বর রূপে নিজের হৃদয় ধ্যানে মগ্ন থাকে, তারা চতুর্ভুজা রূপে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে, সেই রূপে ভগবানকে দর্শন করে। চতুর্ভুজ ভগবানের বৈকুণ্ঠ ধামের রূপ। আর ব্রহ্মজ্যোতিতে স্থিত রূপ হচ্ছে নিরাকার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভগবান নিরাকারও, ভগবান সাকারও, কিন্তু ভগবানের আসল রূপ শ্রীকৃষ্ণ ভূভুজা হলা, এটা সত্যিকারেরই বিদ্যমান। ভগবান শিব, আদিত্য, বসু, সাধ্য, বিশ্বদেব, 2 অশ্ব, মরুত, পিতৃপুরুষ, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধ দেব দেবীদের সমস্ত বিভিন্ন প্রকাশ আপনাকে বিস্ময়ে দেখছে। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সোম অবলম্বন করতে পারছি না। ভগবানের এই বিরাট রূপ দেখে অর্জুনের ধৈর্য হারিয়ে যাচ্ছে। অর্জুনের মানসিক অবস্থাও মানসিক সন্তুলনেরও অবসাদ ঘটছে। ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং তাদের মিত্র, রাজা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের প্রধান সৈন্যরা আপনার ভয়ঙ্কর মুখে ছুটে আসছে এবং আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ তোমার দন্তমন্ধে বিলগ্ন হয়ে তাদের মাথা চূর্ণিত হচ্ছে। ভগবান ভগবানকে দেখে ভগবান শ্রী অর্জুন বলছেন যে সমস্ত জগতের যারা যারা আছে, দ্রোণ, ভীষ্ম, সমস্ত সবাই ভগবানের মুখগহ্বরে প্রবেশ করছে। ভগবান সবার মৃত্যু স্থির করে রেখেছিলেন, সেটা ভগবান কিন্তু আগেতেই অর্জুনকে জানিয়ে রেখেছিলেন। তাই তিনি বলেছিলেন, অর্জুন তুমি যুদ্ধ করো, কারণ ভগবানের সবার ভগবানের ইচ্ছাতেই সমস্ত কিছু হয়। নানা জ্যোতির্ময় রঙের আকাশ স্পর্শ করে মুখমণ্ডলে প্রবশিত হচ্ছে, আর বড় বড় চমৎকারী চক্ষু বাহির হইয়া আছে। সেই দৃশ্য দেখে অর্জুন ধৈর্য স্থির রাখতে পারছেন না, আর তার মানসিক সন্তুলন তিনি হারিয়ে ফেলছেন। নদীর অনেক ঢেউ যেমন সাগরে প্রবাহিত হয়, তেমনি এই সমস্ত মহান যোদ্ধারাও আপনার মুখের মধ্যে প্রবেশ করে জ্বলতে থাকে। আমি দেখছি পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি দ্রুত বেগে তোমার মুখে প্রবেশ করছে। পতঙ্গ যেমন চোখের দৃষ্টিতে অগ্নির মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, তেমনি সমস্ত মানুষের কাল নির্ধারিত রয়েছে, তাদের জন্ম নির্ধারিত যেমন রয়েছে, মৃত্যুটাও তেমনি নির্ধারিত হয়েছে। তারা সবাই কিন্তু ভগবানের মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করে, কিন্তু একমাত্র ভক্ত যারা হয় তারা কিন্তু ভগবানের মুখের মধ্যে প্রবেশ করে না, তারা ভগবানের হৃদয়ে প্রবেশ করে। হে প্রভুর অধিপতি,
কৃপা করে বলো, এত উগ্র মূর্তি তুমি কে? হে দেবদৃষ্ট, হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছে আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি। ভগবানের এই রূপ দেখে অর্জুন আরো বেশি করে ভগবানকে জানতে ইচ্ছে করছে। তস্মাৎ তুমি স্মুত্তিষ্ঠ যোষো লভস্য হিতা শত্রুন ভুক্ষাম রাজ্যম সমৃদ্ধম ময়্যৈবৈতি নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারাই এরা পূর্বেই নিহিত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। এখানে ভগবান নিমিত্ত মাত্র কথাটা বলেছেন, এর অর্থ হলো কেবলমাত্র। সংসারে ভগবানের ইচ্ছা অনুসারেই সব কিছু হয়, কিন্তু অল্পজ্ঞ মানুষ ভাবে সবকিছু ঘটনা হয়তো আকস্মিক ঘটছে, ইনসিডেন্টের কথা তাদের মাথায় আসে। অর্জুন যুদ্ধ করতে চায়নি, অর্জুনও নিজের আত্মসুখ চেয়েছিল, ভেবেছিল নিজের পরিজনদেরকে কি করে হত্যা করব। এটা সম্পূর্ণভাবে অর্জুনের আত্মসুখ। কিন্তু ভগবান বলেছেন, ভগবানের ইচ্ছা অনুসারে এই সমস্ত কিছু কার্য হয়, না তো মানুষের আত্ম ইন্দ্রিয়ের সুখের জন্য সমস্ত কাজ হয়। ভগবানই সবকিছু করায়। অর্জুনকে ভগবান লড়াই করতে দিয়েছেন ভগবানের ইচ্ছা অনুসারে। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্ত যুক্তি। ভগবান বলছেন যে সিদ্ধ যারা হয় তারাই ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে। তারা ভগবানকে এই দর্শন করে ভগবানের এই রূপ, যেটা কেউ আগে দেখতে পায়নি, সেই রূপ দর্শন করে দেবতারাও তার স্তুতি করতে শুরু করেছেন। আর ওর যারা অসুর, তারা ভয়ে ভীত হয়ে পলায়ন করছে। वायु व्योम अग्नि वरुणः शशाङ्क प्रजापति स्वं प्रपितामहश्च नमो नमस्ते अस्तु सहस्रकृत्वा पुनश्च भूयोऽपि नमो नमस्ते। তুমি বায়ু, ইয়ম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারংবার নমস্কার করি। এখানে অর্জুন কৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন, কারণ ভগবান কৃষ্ণ ব্রহ্মার, বিশ্বের প্রথম জীব ব্রহ্মা, তাঁরও পিতা। ভগবানের গর্ভদোক্সায়ী বিষ্ণুর নাভি থেকে জন্মেছিলেন ব্রহ্মা। তাই ব্রহ্মাই হচ্ছেন পরম জীব, প্রথম জীব, যিনি নাভি থেকে জন্মেছেন, জ্ঞান পেয়েছেন এবং ভৌতিক জগতের সমস্ত জীবকে উৎপাদন করেছেন। তাই জীবের পিতা হচ্ছে ব্রহ্মা, আর ব্রহ্মার পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং। তাই অর্জুন তাকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন। सखेति मत्ता प्रसवं युक्तम हे कृष्ण हे जादव हे सखेति अजानता महिमानं तवेदं मया प्रमाद प्रणयेन वापि यच्छावः समर्थ सत्कृत दोषी विहारो सज्जा असनो भोजा अनेषु एकहुता बप्प अच्युता তৎসমক্ষত তৎক্ষমেয়া তামহম তমহিম। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্প ভাবে হে কৃষ্ণ হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদ বশত তোমার প্রণব শত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময়
কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভগবানকে এতক্ষণ ধরে তো আগেতে ভগবানকে সখা বলেই মনে করতেন অর্জুন, ভগবানকে তো ভগবান বলে মনে করেননি, তিনি সখা ভেবেই ভালোবেসেছেন। সখা রূপে ভালোবেসে তার সাথে শয্যা করেছেন, তার সাথে ভক্ষণ করেছেন, তার সাথে উপহাস করেছেন, তাকে নিয়ে ক্রীড়া করেছেন। আজকে ভগবানকে জানতে পারলেন যে তিনি ভগবান পরম পুরুষ। এখন তাতে অর্জুন লজ্জাই বোধ করছেন এবং তার জন্য ভগবানের কাছে পুনঃ পুনঃ নমস্কার করছে আর প্রার্থনা করছে, ক্ষমা চাইছে। তোমার কথা ভেবে, তোমার মহিমা না জেনে আমার বন্ধু হিসাবে আমি তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে আমার বন্ধু বলে সম্বোধন করেছি। পাগলামি বা প্রেমে যা কিছু করেছি দয়া করে ক্ষমা করবেন। আমার একসাথে আরাম করেছি, একসাথে বিছানায় শুয়েছি বা একসাথে বসেছি বা খেয়েছি, কখনো একা বা কখনো কখনো অনেক বন্ধুর সামনে আমি আপনাকে অনেক সময় ঠাট্টা করে অসম্মান করেছি। হে অদম্য, দয়া করে আমাকে সেই সমস্ত অপরাধের জন্য ক্ষমা করুন। সমস্ত অপরাধ বলে মনে করছে অর্জুন, কারণ তিনি জানতেন না যে তার যে সখা সে স্বয়ং ভগবান। এই সার্বজনীন রূপ যা আমি আগে কখনো দেখিনি, তা দেখে আমি আনন্দিত, কিন্তু একই সাথে আমার মনে ভয় ব্যথিত হচ্ছে। অতএব হে দেবশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় আমার সেই রূপই আমায় দেখাও। ভগবান বলছেন, ভগবানকে বলছে অর্জুন, এতক্ষণ কিন্তু ভগবানকে ভয় পাচ্ছিলেন না, কিন্তু এই সার্বজনীন রূপ থেকে এখন ভগবানকে দেখে অর্জুন ভয়ভীত হচ্ছেন এবং ভগবানকে বলছেন যে তুমি প্রসন্ন হও। প্রসন্ন করার জন্য ভগবানের সামনে হাত জোড় করে তিনি অনুরোধ বিরোধ করছেন, বলছেন তোমার সেই পুনরায় যে রূপ, শ্যাম সুন্দর রূপ, তুমি সেই রূপই আমাকে দেখাও। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণ অর্জুনের সাথে এইভাবে কথা বলে তার আসল রূপ চতুর্ভুজ রূপ প্রদর্শন করেছিলেন এবং শেষ পর্যন্ত তাকে প্রকৃত দ্বিভুজা যুক্ত রূপে দেখিয়েছিলেন। এইভাবে ভীত অর্জুনকে উৎসাহিত করেছিলেন। ভগবানের এই রূপ যখন ভগবান বাসুদেব দেবকীর পুত্র রূপে প্রকট হয়েছিলেন, তখন কিন্তু চতুর্ভুজ রূপেই প্রথম প্রকট হয়েছিলেন, দেখিয়েছিলেন নিজের আসল রূপ চতুর্ভুজ রূপ। তারপর পিতামাতার অনুরোধ, তিনি প্রার্থনায় তিনি সামান্য বালক দিব্যা রূপে প্রকট হয়েছিলেন। যে দিব্যা রূপ গোলক ধামে বিদ্যমান, সেই দ্বিভুজা রূপে প্রকট হয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের শরীর আছে, ভগবান নিরাকারও, ভগবান সকারও, ভগবানের শরীর আছে, যেটা হচ্ছে সৎ চিত আনন্দ। দ্বিভুজা রূপে গোলক ধামে বিদ্যমান, আর চতুর্ভুজা রূপে বৈকুণ্ঠ ধামে বিদ্যমান, আর নিরাকার রূপে ব্রহ্মজ্যোতিতে বিদ্যমান। শ্রী ভগবান উবাচ, সুদূর্শম ইদম রূপম দৃষ্টম বানশিয়ন্মনমা দেবা আপশ্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিণঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপ সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। ভগবান বলছেন, অনেক জপ তপস্যা বেদাধ্যয়ন ভক্তি দর্শন চিন্তন বিভিন্ন ক্রীড়া করেও ভগবানের এই বিশ্বরূপ দর্শন হতে পারে না। যোগীরা হয়তো অনেক চেষ্টা করার পর ভগবানের কৃপা পেলে তবেই দর্শন করতে পারে, কিন্তু ভগবানের দ্বিভুজা রূপ দর্শন ব্রহ্মা বা দেবতা ভক্তি তত্ত্ব ছাড়া কেউই এই দ্বিভুজা রূপও দর্শন করতে পারে না। ভগবানের শ্যাম সুন্দর রূপ, এমনকি দেবতারাও প্রায়ই কৃষ্ণের এই রূপ দেখার সুযোগ পায় না। অর্জুন তা দেখতে পেয়েছিলেন, কারণ তিনি অত্যন্ত শুদ্ধ ছিলেন। তাহলে অর্জুন কটা রূপ দেখেছিলেন? অর্জুন এক বিরাট রূপ দেখতে পেলেন।
তারপর অর্জুন চতুর্ভুজ রূপ দেখতে পেলেন, তারপর অর্জুন দ্বিভুজা রূপ দেখতে পেলেন। কেন কি অর্জুন ছিলেন পরম ভক্ত। নাং বেदैन তপসা না দানেন না চেজ্জয়া শক্য এবং বিদো দৃষ্টুম দৃষ্টবানসি মাম যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে পারেন, সমর্থ হন না। তাহলে এই রূপ কতটা মূল্যবান, যেটা দিব্য চক্ষু ছাড়া কেউই দর্শন করতে পারে না। আর সেই দিব্য চক্ষুই ভগবানের কৃপা ছাড়া হয় না। ভক্তা অনন্য সাক্ষ্য অহম এবং ধৈর্যর্জুন জ্ঞাতুম দৃষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হবে। ভগবানের কৃষ্ণের চতুর্ভুজ রূপ তথা দ্বিভুজা রূপ, যাহা বিশ্বরূপের হইতে সর্বতা ভিন্ন। নারায়ণের চতুর্ভুজ রূপ আর শ্রীকৃষ্ণের দ্বিভুজা শ্যাম সুন্দর রূপই শাশ্বত, তাহা তথা দিব্য। কিন্তু বিশ্বরূপ নশ্বর, যেটা দেখা খুব দুষ্কর। অর্জুনকে ক্ষণিকের জন্যই সেই দিব্য চক্ষু দান করেছিলেন বিশ্বরূপ ভগবানকে ভগবানের সেই বিশ্বরূপকে দর্শন করার জন্য। সেই রূপ হচ্ছে নশ্বর। মৎকর্ম অকর্ম অকৃত্মন অপরামো মদ্ভক্ত সঙ্গ বর্জিতঃ নিবৈরহ সর্বভূতেষু ইহা সমামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি তোমার অকৈথব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয় আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। একমাত্র যে ভগবানের প্রেমা ভক্তিতে লিপ্ত থাকে, যে সবাইকে সমান দৃষ্টিতে দেখে, সমান চোখে দেখে, যার মধ্যে কোনো ভেদভাব নেই, যে জড় জগৎকে আর অজরকেও ভগবানের রূপ বলে মনে করে, যেদিকে তাকায় শুধু ভগবানকেই দেখতে পায়, সমস্ত কিছু ভগবানের পরাশক্তি অপরাশক্তির মধ্যেই আছে, যে জ্ঞান যার মধ্যে এসে গেছে, ভগবানের অন্তরঙ্গী শক্তি বহিরঙ্গী শক্তির কথা যে জেনে গেছে, সম্পূর্ণভাবে যে শত্রুদের থেকে বিরত, যার মধ্যে শত্রু ভাবই নেই, সে একমাত্র ভগবানকে লাভ করতে সক্ষম হয়। এখানে আমরা বালাজি মন্দিরকে বা ভগবানকে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি বিশাল বড় সন্তকে। ভগবান সবসময় সন্তের হৃদয়ে থাকেন। বালাজি মন্দির ভগবানকে দেখতে পাচ্ছি। এই বালাজি মন্দিরে ভগবানকে ভগবান বিষ্ণু সর্বত্র আছেন। তাই জন্য ঈশাদ উপনিষদে বলা হয়েছে, ঈশাবাস্যম ইদম সর্বম জগতম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মগর্ধং কর্ষসি দদনম। ভগবানই সব, ঈশাবস্যম মানে ভগবানই সবকিছু, সমস্ত শক্তি ভগবান। ভগবানের সন্তেদের হৃদয়ে ভগবান সবসময় থাকে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, প্রেমাঞ্জনি জনচরিত ভক্তি বিলোচনেনা সন্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त्य गुणस्वरूपं গোবিন্দমাদিপুরুষম তমাহং ভজামি। এখানে ভগবান বলছেন, আমরা আমাদের ভগবানকে একমাত্র ভগবানের শরীরে একমাত্র হৃদয়ে ভগবানের হৃদয়ে একমাত্র সন্তরাই বসবাস করে, আর কেউ বসবাস করতে পারে না। আমরা বিগ্রহ পুজো করি কেন? এই কথাটা আমাদের মধ্যে প্রায়তই মনে আসে, যে আমরা বিগ্রহকে কেন পুজো করি। কারণ এই বিগ্রহের যে রূপ, সেই রূপটি হচ্ছে শাশ্বত। ভগবানের ধামে এই রূপটি বিদ্যমান। আমাদের যে গোস্বামীগণ, তারা ভক্তি দ্বারা এই রূপ দর্শন করেছিলেন এবং আমাদের সামনে সেই বিগ্রহই প্রকাশ করেছিলেন। ভগবানের বিগ্রহ আর ভগবান আলাদা নয়। আমরা বিগ্রহকে শুধুমাত্র মূর্তি
মূর্তি বলে মনে করি। কারণ কি, আমাদের মধ্যে ভগবানের বিগ্রহের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই। কিন্তু গোস্বামীগণ এই ভগবানের বিগ্রহকে, কৃষ্ণকে স্বয়ং রাধা কৃষ্ণকে চোখের সামনে দর্শন করেছিলেন। দ্বিভুজা রূপে রাধা কৃষ্ণকে দর্শন করে তাদের মনের ভেতর থেকে বাঁকে বিহারীও উৎপন্ন হয়েছিল, এবং সেই রূপই আমাদেরকে ভগবান গোস্বামীগণ দান করেছেন। প্রভুপাদজি শ্রীকৃষ্ণকে স্বয়ং দেখতে পেতেন বিগ্রহের সামনে। তিনি বিগ্রহের সঙ্গে শ্রীকৃষ্ণের সাথে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলতেন। কিন্তু আমাদের মতো মানুষ যারা ভৌতিক জগতে সুখ সুবিধাতে সবসময় লিপ্ত হয়ে থাকি, তারা কেউ বিগ্রহকে চিনতে পারি না। কিন্তু বিগ্রহের মধ্যেই ভগবান আছে। যেমন কিনা নামের মধ্যে ভগবান আছে, সোলামালা জপের মধ্যে ভগবান আছে। ভগবানের নামের সঙ্গে মালার কোনো অভিন্ন, ভগবানের রূপের কোনো অভিন্ন নেই। তাই প্রভুপাদজি আমাদেরকে বলেছেন ভক্তি ভরে মালা জপ করতে হবে। খোলামালা জপ আমাদের অবশ্যই করা দরকার, যার ফলে আমরা ভক্তিতে অগ্রসর হয়ে যাই। যখন আমরা মালা জপ করি, আমাদের জিহ্বাতে স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধা নৃত্য করতে থাকে। তাই মালা জপের সময় একাগ্র চিত্তে ভগবানের কথা চিন্তা করতে হবে। ভগবানের বিরাট রূপ আর বিভূতি যোগের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা আমাদের মনে আসতেই পারে। এই প্রশ্নের একটাই মাত্র উত্তর, যে এর কোনো পার্থক্য নেই। বিরাট রূপের সঙ্গে ভগবানের বিরাট রূপই সমস্ত কিছুর মধ্যেই, বিরাট রূপের মধ্যেই সব কিছুটাই বিদ্যমান হয়ে রয়েছে। তাই বিভূতি রূপ আর বিরাট রূপের সঙ্গে কোনো পার্থক্য নেই। দ্বাপর যুগে এইরকম একজন ভগবানকে নিজে ভগবান বলে প্রমাণ করতে গিয়েছিল। দ্বাপর যুগে একজন নিজেকে কাশীরাজের সঙ্গে বন্ধুত্ব করে ভগবানের সঙ্গে সবাইকে ঘোষণা করেছিল যে তিনি হচ্ছেন ভগবান। তাই ভগবানকে আহ্বান করেছিল যুদ্ধের জন্য। তাই ভগবান তাকে পৌণ্ড্রব নাম ছিল তার। সেই পৌণ্ড্রবের অহংকার ভগবান গিয়ে চূর্ণ করেছিলেন। ভগবান তার পৌণ্ড্রব ভগবানকে বিশ্বরূপ দেখাতে পারেনি, কারণ পৌণ্ড্রব ছিল সামান্য মানুষ। তাই ভগবান পৌণ্ড্রবের অহংকারকে এইভাবেই চূর্ণ করেছিলেন। তাই সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শুধুমাত্র পরম পুরুষ শ্রীকৃষ্ণ, কেউ ভগবান হতে পারে না, কারণ কারুর ক্ষমতাই নেই ভগবানের এই বিভূতি রূপ দেখানোর, এই বিরাট রূপ দেখানোর ক্ষমতা কারুর নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণই পরম পুরুষ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।